ছাত্র যাদেরকে যে সমস্ত যে গ্রন্থের মাধ্যমে আমরা ছাত্রদের হাদিসের দার্স শুরু করে থাকি, প্রথম গ্রন্থ, একেবারে প্রথম গ্রন্থ হচ্ছে বুলুগুল মারাম, অর্থাৎ প্রথম গ্রন্থ, অর্থাৎ হাদিসের প্রথম গ্রন্থ শুরু হয় বুলুগুল মারাম দিয়ে। আমাদের এই মাদ্রাসাগুলোতে হাদিসের পাঠ শুরু হয়। আর সহিহ বুখারী বা সহিহ মুসলিম এগুলো একেবারে এগুলো পড়ানো হয় একেবারে সব শেষে। আমরা যে খতমে বুখারী নাম শুনি, তো এই বুখারী বা আবু দাউদ বা নাসাই বা তিরমিজি এই সমস্ত গ্রন্থগুলো মাদ্রাসায় পড়ানো হয় একেবারে শেষের দিকে। আর সর্বপ্রথম বই পড়ানো হয় বুলুগুল মারাম। কারণটা কি? কারণ আমরা জানি যে বুলুগুল মারাম এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা প্রাথমিক স্তরে যারা ছাত্র তাদের বোঝারও ভেতরে আছে, তারাও এই গ্রন্থটা বুঝতে পারবে। যদি আমরা তাদেরকে বুখারী দিয়ে শুরু করি, অর্থাৎ তারা ছাত্র আছে, বা তিরমিজি দিয়ে যদি শুরু করি, অথবা যদি মুসলিম দিয়ে শুরু করি, তবে তাদের বোঝার বাইরে চলে যায়, বুঝতে পারবে। কিন্তু বুলুগুল মারাম দিয়ে শুরু করলে তারা সকলেই বুঝতে পারে। তার মানে কি, একেবারে নিম্ন স্তরে যারা, তারাও এই বুলুগুল মারাম বুঝতে সক্ষম। এরপরে যারা একেবারে হাই লেভেলের, আমরা অনেক প্রতিষ্ঠান জানি, বিশেষ করে বিশ্ববিদ্যালয় আছে, যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো যারা উচ্চতর যারা শিক্ষার্থী, তাদের মাঝেও বুলুগুল মারাম এর দার্স দেওয়া হয়, বা তাদেরও পাঠ্যপুস্তক হচ্ছে বুলুগুল মারাম। তার মানে হচ্ছে কি, একেবারে নিম্ন স্তর থেকে শুরু করে একেবারে যারা উচ্চতর শিক্ষিত বা যারা শিক্ষার্থী, তাদের সবার পাঠ্যপুস্তক হচ্ছে বুলুগুল মারাম। এর আরও বড় দৃষ্টান্ত আমরা জানি যে, যারা হয়তো অনেকে সৌদি আরবের কথা আমরা জানি, যে সৌদি আরবের অনেক মসজিদ এভাবে দার্সের আয়োজন করা হয়। বড় বড় শায়েখ যারা, আলেম যারা, তারা ব্যক্তিগতভাবে জনসাধারণের মাঝে দার্স দিয়ে থাকেন, বিভিন্ন আকীদার বিষয়ে দিয়ে থাকেন, তারপরে উসুল হাদিসে দিয়ে থাকেন, ফিক নিয়ে দিয়ে থাকেন, বা হাদিস নিয়ে দিয়ে থাকেন। তো এই যে যারা মসজিদে যে দার্সগুলো দেওয়া হয়, এই দার্সগুলো দেওয়া হয় বুলুগুল মারামের উপরে ভিত্তি করে। যারা বড় বড় যারা আলেম রয়েছেন, তারাও সৌদি আরবের অনেক মসজিদে তারা বুলুগুল মারামের দার্স দিয়ে থাকেন। সেই দার্সে জনসাধারণ থেকে শুরু করে অনেক বড় বড় আলেম পর্যন্ত অংশগ্রহণ করে থাকে। তো এই যে আমরা বললাম যে এই মানুষ, তাদের থেকে নিয়ে একেবারে যারা উচ্চ স্তরে যারা লোকজন, তাদের ক্ষেত্রেও আমার এই গ্রন্থটা প্রযোজ্য। যেমন তিনি বলছেন, ফাহাদা মুখতাসারুন, এটা একটা সংক্ষিপ্ত গ্রন্থ, ইয়াশতামিলু আলা উসুলিল আদিল্লাতিল হাদিসিয়া লিল আহকামিশ শারঈয়্যা, অর্থাৎ শরঈ বিধিবিধান সংক্রান্ত যে সমস্ত হাদিসগুলো আছে, ওই সমস্ত হাদিসগুলো আমি এই বইয়ে উল্লেখ করেছি। হাররাতু তাহরিরান বালিগান, আমি এই গ্রন্থটাকে খুব ভালোভাবে, খুব উত্তম সুচারুরূপে আমি এই গ্রন্থটাকে সংকলন করেছি। লিয়াসিরা মান ইয়াহফাযুহু মিন বাইনা আকরাহি নাবিগান, যাতে করে যে ব্যক্তি এই গ্রন্থটাকে মুখস্থ করবে, যে ব্যক্তি এই গ্রন্থটাকে শিখবে, পড়বে, সে কীভাবে তার যে আরও সাথী আছে, তার সমসাময়িক ব্যক্তি আছে, তাদের উপরে সে মর্যাদা হাসিল করতে পারবে। তিনি বলছেন, যে ব্যক্তি এই গ্রন্থ পড়বে, যে ব্যক্তি বই মুখস্থ করবে, সে ব্যক্তির ওপরে তার মর্যাদা বৃদ্ধি পাবে, বা সে আরও বিচক্ষণ হয়ে যাবে। ওয়াইস্তাঈনু বিহি আত-তালিবুল মুবতাদি, এবং এই গ্রন্থ যারা একেবারে প্রাথমিক স্তরে যারা লোকজন, ছাত্র, তাদের জন্য উপযোগী, বা তারাও এই গ্রন্থ থেকে যথেষ্ট উপকৃত হতে পারবে। এরপরে বলছেন, ওয়ালা ইয়াস্তাগনি আনহু রাগিবুল মুনতাহি, এবং যে ব্যক্তি জ্ঞানের সর্বোচ্চ স্তরে পৌঁছতে চায়, যে ব্যক্তি অনেক উচ্চ স্তরে পৌঁছতে চায়, ওই ব্যক্তিও এই গ্রন্থের থেকে অমুখাপেক্ষী না, তারও ক্ষেত্রে অবশ্যই এই গ্রন্থ প্রযোজ্য, বা তারও ক্ষেত্রে এই গ্রন্থ অত্যন্ত বেশি কার্যকরী ভূমিকা পালন করে। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ তিনি নিজেই বলে দিয়েছেন যে, আমার এই গ্রন্থটা, আমার এই বইটা একেবারে যারা জনসাধারণ, তাদের থেকে নিয়ে যারা একেবারে অনেক উঁচু স্তরে পড়তে চায়, যারা অনেক বেশি জ্ঞান অর্জন করতে চায়, তাদের সবার ক্ষেত্রে এই গ্রন্থটা প্রযোজ্য। তবে আমরা যদি এই গ্রন্থ পড়ি, আমরা যারা জনসাধারণ আছি, তাদের এখানে দ্বিধাদ্বন্দ্বে থাকার কোনো অবকাশ নেই যে আমি এই গ্রন্থ বুঝতে পারবো কিনা। আমাদের সবার ক্ষেত্রে সবাই এই গ্রন্থ বুঝতে আমরা সক্ষম হই ইনশাআল্লাহ। তো
এখন এই বইয়ে কি আছে, এই গ্রন্থে কি নিয়ে আলোচনা আছে? তো এই গ্রন্থে মোট 16টি অধ্যায় আছে। এই গ্রন্থে কি মোট অধ্যায় আছে 16টি। তো প্রথম অধ্যায় হচ্ছে কিতাবুত তাহারা, অর্থাৎ পবিত্রতা কীভাবে অর্জন করতে হয়, আমরা অপবিত্র হলে কীভাবে পবিত্রতা অর্জন করব, উজু কীভাবে করব, বা আরও যে সমস্ত অপবিত্রতার বিষয়গুলো আছে এই সমস্ত অপবিত্র বিষয় থেকে কীভাবে পবিত্র হব, এ নিয়ে প্রথম অধ্যায়। অর্থাৎ পবিত্রতা সংক্রান্ত আমাদের প্রথম অধ্যায় হচ্ছে পবিত্রতা অর্জন করা সংক্রান্ত। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কিতাবুস সালাত, অর্থাৎ সালাত কীভাবে আদায় করব, সালাতে যে বিভিন্ন বিধিবিধানগুলো আছে, বিভিন্ন বিষয়গুলো আছে, এই সালাত কীভাবে আদায় করব বা সালাতের অন্যান্য যে সমস্ত মাসালা মাসাইলগুলো আছে এই সমস্ত মাসালা মাসাইলগুলো দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এরপরে তৃতীয় অধ্যায় আলোচনা করছে কিতাবুল জানায়েজ, অর্থাৎ জানাজা কীভাবে পড়তে হবে, জানাজা সংক্রান্ত বিভিন্ন মাসালা মাসাইল বা বিধিবিধান নিয়ে আলোচনা করা হয়েছে তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায় কিতাবুল জাকাত, অর্থাৎ জাকাত কীভাবে প্রদান করব, জাকাত কখন ফরজ হয়, কার ওপরে ফরজ হয়, কিসের ওপরে ফরজ হয়, অর্থাৎ জাকাতের যে বিভিন্ন মাসালা মাসাইল আছে এই সমস্ত মাসালা মাসাইলে আলোচনা হবে চতুর্থ অধ্যায়। এরপরে পঞ্চম অধ্যায় হচ্ছে কিতাবুস সিয়াম, অর্থাৎ রোজা সংক্রান্ত বিভিন্ন মাসালা মাসাইল নিয়ে আলোচনা হবে পঞ্চম অধ্যায়ে। এরপরে ষষ্ঠ অধ্যায় হচ্ছে কিতাবুল হজ, অর্থাৎ হজ কীভাবে করব, আমরা কাদের ওপর হজ ফরজ হয়, কীভাবে হজ করতে হয়, তো হজে যে বিভিন্ন মাসালা মাসাইল আছে বা বিভিন্ন ফতোয়াগুলো আছে বা বিভিন্ন বিষয়গুলো আছে এই সমস্ত বিষয়গুলো আলোচনা হবে ষষ্ঠ অধ্যায়। এরপরে সপ্তম অধ্যায় হবে কিতাবুল বুয়ু, অর্থাৎ ব্যবসা বাণিজ্য নিয়ে, কী ব্যবসা বাণিজ্য করা যাবে না যাবে, ব্যবসা বাণিজ্যের শর্ত কী, তারপরে কখন হালাল হবে কখন হারাম, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের সময় যে আলোচনাগুলো আছে যে সমস্ত বিষয়গুলো আছে এই ব্যবসা বাণিজ্য সংক্রান্ত আলোচনা হবে সপ্তম অধ্যায়। এরপরে অষ্টম অধ্যায় হচ্ছে কিতাবুন নিকাহ, অর্থাৎ বিবাহ নিয়ে, বিবাহ কীভাবে করতে হয় না করতে হয়, কাদের বিবাহ করা জায়েজ, কাদের বিবাহ করা জায়েজ না, বা দাম্পত্য জীবনে যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন পড়ে এই সমস্ত বিষয়গুলো আলোচনা হবে আপনার অষ্টম অধ্যায়। এরপরে নবম অধ্যায় হচ্ছে কিতাবুল জেনায়াত, অর্থাৎ কেউ যদি অপরাধ করে, কেউ ভুল করে, অন্যায় করে, তো অন্যায়ের শাস্তি কী হবে বা এই অপরাধগুলো কীভাবে দমন করতে হবে বা তার বিচার ফয়সালা কী হবে এই সমস্ত বিষয় আলোচনা হবে আপনার নবম অধ্যায়। এরপরে কিতাবুল হুদুদ, অর্থাৎ দণ্ডবিধি, এই দণ্ডবিধি নিয়ে আলোচনা হবে আপনার। এভাবে মোট আপনার 16টি অধ্যায় আছে, এই 16টি অধ্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপর এখানে মোট হাদিস হচ্ছে প্রায় 1500টি, এখানে আপনার মোট হাদিস আছে 1500টি এবং এখানে মোট অনুচ্ছেদ আছে মোটামুটি 100টি। তো আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপরে এখন আমাদের জানার বিষয় হচ্ছে এই লেখক সম্পর্কে আমরা কিছুটা জানবো ইনশাআল্লাহ। তো এর লেখক হচ্ছেন অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় ফকিহ, তিনি হচ্ছেন ইমাম ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ। তো এই ইমাম ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ তিনি আপনার অনেক বড় মুহাদ্দিস ছিলেন। বিশেষ করে যারা আলেম আছেন, যারা মুহাদ্দিস আছেন, ইবনে হাজার আসকালানির নাম শুনেনি এমন কেউ নাই, বা তার বই থেকে উপকৃত হয়নি এমন কেউ পৃথিবীতে আলেম না। অর্থাৎ যার আলেম যদি কেউ হতে চায় তাকে অবশ্যই তাকে ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহর জ্ঞান থেকে তাকে অবশ্যই তাকে উপকৃত হতে হবে, এছাড়া তার কোনো বিকল্প পদ্ধতি নাই। তো ইমাম ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেন মিশরের কায়রোতে 773 হিজরিতে, 773 হিজরিতে 23শে শাবান তিনি জন্মগ্রহণ করেন। আর এরপরে অর্থাৎ তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেন তার পরিবার অর্থাৎ তার পিতা ছিলেন অনেক বড় আলেম ছিলেন, এরপরে তার মা ছিলেন অনেক বড় ব্যবসায়ী ছিলেন। এরপরে তবে দুঃখের বিষয় হচ্ছে তার পিতা এবং মাতা জন্মের কিছুদিন পরে তারা মারা যান। তো ফলে তিনি এতিম হয়ে পড়েন। এতিম হলেও তিনি যেহেতু একটা দিনদার পরিবারে জন্মগ্রহণ করেন, একটা উন্নত পরিবারে জন্মগ্রহণ করেন, এর ফলে তার রক্তে সেই জ্ঞান অর্জনের অদম্য স্পৃহা কাজ করে। এর ফলে তিনি এতিম হলেও
তিনি বিভিন্নভাবে কষ্ট করে তিনি জ্ঞান অর্জন করতে শুরু করেন এবং তিনি এমন বেশি জ্ঞান অর্জন করে ফেলেন যে তৎকালীন যুগে তার মতো অদ্বিতীয় বা তার মতো কোনো আলেম জন্মগ্রহণ করেন, বা তিনি একেবারে সেই যুগের সর্বসম্মতিক্রমে সব থেকে বড় একজন আলেম ছিলেন, সব থেকে বড় একজন মুহাদ্দিস ছিলেন, সব থেকে বড় ফকিহ ছিলেন, সব থেকে বড় আপনার হাদিস শাস্ত্রবিদ ছিলেন। এ ব্যাপারে কোনো রকমের আপনার ইখতিলাফ নাই, সবাই একমত যে তৎকালীন যুগে তিনি ছিলেন সব থেকে বড় আলেম ছিলেন। এরপরে তার অনেকগুলো গ্রন্থ আছে, বিশেষ করে আমরা অনেকে নাম শুনেছি সহিহ বুখারী। সহিহ বুখারী সব থেকে গ্রহণযোগ্য, সব থেকে বড়, সব থেকে নির্ভরযোগ্য যে গ্রন্থ বা ব্যাখ্যা গ্রন্থ সেটা হচ্ছে ফাথুল বারী। এই ফাথুল বারীর এই গ্রন্থের লেখক হচ্ছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। তো ফাথুল বারীর ক্ষেত্রে বলা হয় যে যেমন মক্কা বিজয়ের পরে যেমন কোনো ধরনের হিজরত করার বিধান নাই, অনুরূপভাবে এই ফাথুল বারী লেখার পরে সহিহ বুখারীর অন্য কোনো ব্যাখ্যা গ্রন্থের আর প্রয়োজন ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। তো তাকে বলা হলো যে আপনি বুখারীর একটা ব্যাখ্যা গ্রন্থ লেখেন। তো তিনি বলেছিলেন যে আপনার ফাথুল বারীও এই সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লেখার কোনো প্রয়োজন নাই, বা তার থেকে ভালো কেউ ফাথুল বারী লিখতে পারে বা ব্যাখ্যা গ্রন্থ লিখতে পারে, এটা কোনো সম্ভব, এটা কারো পক্ষে না। এই জন্য তিনি বলেছেন যে এই ফাথুল বারীর পরে ব্যাখ্যা গ্রন্থের কোনো লেখার প্রয়োজন নাই। এভাবে তিনি অনেকগুলো গ্রন্থ তিনি লিখেছিলেন। তো আমরা এ ছিল মোটামুটি আজকে আমাদের এই বুলুগুল মারাম এবং লেখক সম্পর্কে আমাদের তো জিনিস হচ্ছে পবিত্র। তো এখানে আমরা বুঝতে পারলাম যে এই যে মানে সমুদ্রের পানি, এই সমুদ্রের পানি সবগুলো হচ্ছে পবিত্র, এবং এই সমুদ্রে যতগুলো প্রাণী আছে, যত মৃত জিনিস আছে সবগুলো হচ্ছে পবিত্র। এজন্য সমুদ্রের পানিতে এখান থেকে বোঝা যায় বা আলেমগণ বলেছেন সমুদ্রের পানিতে উজু করতে বা সে পানি দ্বারা পবিত্রতা অর্জন করতে কোনো ধরনের অসুবিধা নাই, সে পানি দ্বারা যে কোনো কিছু অর্জন করা যায়। এখন এখানে ওয়াল হিল্লু মাইতাতু, এখানে বলা হচ্ছে সমুদ্রের মৃত জিনিস হচ্ছে পবিত্র। এখন এই কারণে আলেমগণ বলেছেন যে সমুদ্রে যত প্রাণী আছে বা পানিতে যে সমস্ত প্রাণীগুলো বসবাস করে, এই সমস্ত প্রাণীগুলো মৃত খাওয়া বৈধ এবং জীবিত খাওয়া বৈধ। অর্থাৎ প্রাণীগুলো আছে, সমস্ত প্রাণী যদি মরেও যায় সেগুলো আমরা ভক্ষণ করতে পারি, খেতে পারবো, এবং যদি জীবিতও পাই সেগুলো আমরা ভক্ষণ করতে পারবো। অর্থাৎ এই সমুদ্রে যতগুলো প্রাণী আছে বা পানিতে যত, অর্থাৎ যে পানির যে প্রাণীগুলো আছে, অর্থাৎ জলে যে সমস্ত প্রাণীগুলো আছে, এই জলের সমস্ত প্রাণী হচ্ছে পবিত্র, মৃত থাকলে পবিত্র, মারা গেলেও পবিত্র, সেগুলো খেতে কোনো ধরনের অসুবিধা নাই। এখন শুধুমাত্র যে সমস্ত জিনিসগুলো, তার মানে সমুদ্রের বা এই মানে জলের প্রাণীর মধ্যে থেকে শুধুমাত্র ব্যাঙ হবে হারাম। অনুরূপভাবে যদি কোনো ডাক্তারের মাধ্যমে প্রমাণ হয় যে এই প্রাণীটা শরীরের জন্য ক্ষতিকর, ওই প্রাণীটা কি শরীরের জন্য ক্ষতিকর, শুধুমাত্র ওই প্রাণীটা হারাম হবে। তার মানে ব্যাঙ এবং যে সমস্ত প্রাণীগুলো শরীরের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত, ওই সমস্ত প্রাণী ছাড়া সমুদ্রের বা জলের যতগুলো প্রাণী আছে সবগুলো হচ্ছে পবিত্র, সেখানে খেতে কোনো ধরনের অসুবিধা নাই। তিমি থেকে শুরু করে যত প্রাণী আছে, কাঁকড়া বলেন, যা আছে সবগুলো খাওয়া বৈধ, শুধুমাত্র ব্যাঙ এবং আপনার যেগুলো ক্ষতিকর শরীরের জন্য সে সমস্ত প্রাণী ছাড়া। এরপরে দ্বিতীয় হাদিস, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মা'a তাহুরুন লা ইউনাজ্জিসুহু শাইউন। অর্থাৎ তো আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মা'a তাহুরুন লা ইউনাজ্জিসুহু শাইউন, অর্থাৎ পানি হচ্ছে পবিত্র, এই পানিকে কোনো কিছু অপবিত্র করতে পারে না। তো এখানে আমরা সামনে আরও এই সঙ্গে আলোচনা, অর্থাৎ পানি কখন পবিত্র হয় কখন অপবিত্র হয়ে যায়, এই সংক্রান্ত আলোচনা আমরা সামনের দার্সে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আমরা আজকে দার্স থেকে বুঝতে পারলাম যে আমরা আজকে দুইটা হাদিস পড়ালাম বা আমরা বললাম, এই দুইটা হাদিসের প্রথম হাদিসে আমরা বুঝতে পারলাম যে সমুদ্রের যত প্রাণী আছে পবিত্র শুধুমাত্র ব্যাঙ এবং শরীরের জন্য ক্ষতিকর এই সমস্ত প্রাণী ছাড়া, এবং সমুদ্রের কি যাবতীয় পানিগুলো পবিত্র,
সেই পানি দ্বারা আমরা যে কোনো ধরনের পবিত্রতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমাদের কোনো ধরনের অসুবিধা নেই। আমাদের এই বিষয়গুলো বুঝার এবং মানার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝিয়েছেন যে এই কিতাবটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো আগামী সপ্তাহ থেকে উনি বিস্তারিত হাদিস এভাবে আমাদের হাদিস বলে বোঝাবেন ইনশাআল্লাহ। আপনারা যথাসময়ে এসে আমাদের পরামর্শে থাকবেন প্রতি শনিবার। আর আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশেষ করে আমাদের সভাপতি